গাজায় ইসরায়েলের প্রাণঘাতী আগ্রাসন চলমান। সৌদি আরব যখন দায়সারা ভূমিকায়, তখন ফিলিস্তিনিদের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ শক্তিশালী মুসলিম রাষ্ট্র তুরস্ক গাজায় ইসরায়েলি আগ্রাসনকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা হিসেবে আখ্যা দিয়েছেন মুসলিম বিশ্বের জনপ্রিয় নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় ইসরায়েলি গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন সময় জাতিসংঘ ও মুসলিম বিশ্বের নেতাদের সমালোচনা করেন এরদোয়ান। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে এক বিবৃতি জারি করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, গণহত্যাকারী হিটলারের যে পরিণতি হয়েছিল, গণহত্যাকারী নেতানিয়াহুরও তেমন পরিণতি হবে। এর কয়েক ঘন্টা আগেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিনিদের সমর্থনে প্রয়োজনে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দেন। এই হুমকির জবাবে এরদোয়ানকে প্রয়াত ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করে ইসরায়েল। এরপর এলো তুরস্কের পাল্টা জবাব। বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে আঙ্কারা ইসরায়েলকে নাৎসি ও নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করে মন্তব্য করে আসছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যারা ফিলিস্তিনিদের নির্মূল করার চেষ্টা করছে, গণহত্যাকারী নাৎসিদের মতোই তাদেরকেও একদিন জবাবদিহি করতে হবে। মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। নেতানিয়াহু ফিলিস্তিনিদের নির্মূল করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে লক্ষ্য করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাথজা মানহানিকর ও অপমানজনক মন্তব্য করার পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক ইসরায়েলে প্রবেশ করতে পারে, যেমন এর আগে তারা লিবিয়া ও নাগোর্নো কারাবাখে করেছে। তবে তিনি কোন ধরনের হস্তক্ষেপের কথা বলছেন তার বিস্তারিত ব্যাখ্যা দেননি। বিশ্লেষকদের মতে এরদোয়ানের বক্তব্যে 10 মাস ধরে গাজায় নির্বিচার হত্যাকাণ্ড বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের পরোক্ষ হুমকি ছিল। তিনি গাজার যুদ্ধ প্রসঙ্গে বলেন, তুরস্ককে অত্যন্ত বলিষ্ঠ হতে হবে, যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে এরকম আচরণ চালিয়ে যেতে না পারে। যেভাবে আমরা কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে লিবিয়ায় প্রবেশ করেছি, একই কাজ আমরা তাদের সঙ্গেও করতে পারি। আমরা পারি না এমন কিছুই নেই, আমাদের শুধু বলিষ্ঠ থাকতে হবে। 2020 সালে এরদোয়ানের নির্দেশে আর্মেনিয়ার সঙ্গে ভূখণ্ড নিয়ে বিবাদে আজারবাইজানকে সামরিক সহায়তা দেয় তুরস্ক। একই বছর লিবিয়ার গৃহযুদ্ধে জাতিসংঘ সমর্থিত সরকারকে সহায়তা করে তুরস্কের যোদ্ধারা। প্রয়োজনে ইসরায়েলে সেনা পাঠাতে প্রস্তুত এরদোয়ানের দেশ।